ভূমধ্য সাগরের বুক চিরে জেঁকে থাকা এক টুকরো স্বর্গ সাইপ্রাস, যেখানে একদিকে ইউরোপের আধুনিকতা আর অন্যদিকে এশিয়ার হাতছানি। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক অদ্ভুত বাস্তবতা। এটি এমন এক দ্বীপ যেখানে একই রাস্তার দুই পাশে দুইটি আলাদা দেশ, দুটি ভিন্ন পতাকা আর দুই ধরনের জীবনযাত্রা। আজ আমরা জানব বিশ্বের একমাত্র বিভক্ত রাজধানী নিকোসিয়া এবং কেন বর্তমানে বাংলাদেশিদের কাছে এই দ্বীপটি স্বপ্নের গন্তব্য হয়ে উঠছে। সাইপ্রাসকে বলা হয় সূর্যের দেশ। বছরে 300 দিনেরও বেশি এখানে রোদ থাকে। পশ্চিমে গ্রিস, পূর্বে সিরিয়া থেকে লেবানন, উত্তরে তুরস্ক আর দক্ষিণে মিশরের মাঝে এই দ্বীপটির অবস্থান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানকার সোনালী বালির সৈকত আর নীল জলের মিলন দেখলে আপনার মন ভরে যাবে। পাহাড়ের গায়ে শান্ত গ্রামের আঙ্গুর ক্ষেত আর বাতাসে বনফুলের গন্ধ যেন হাজার বছরের কোনো রূপকথার গল্প বলে। এই দ্বীপের ইতিহাস 10,000 বছরের পুরনো। গ্রিক, রোমান আর অটোমানদের শাসনের চিহ্ন এখানে স্পষ্ট। কিন্তু আধুনিক সাইপ্রাসের গল্পটা বদলে যায় 1974 সালে। এক সামরিক অভ্যুত্থান আর তুরস্কের হস্তক্ষেপে দ্বীপটি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। দক্ষিণ অংশ, যা রিপাবলিক অফ সাইপ্রাস বা গ্রিক সাইপ্রাস নামে পরিচিত, এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং ইউরোপীয় ইউনিয়নের পূর্ণ সদস্য। উত্তর অংশ, যার নাম টার্কিশ রিপাবলিক অফ নর্দার্ন সাইপ্রাস, এটিকে শুধুমাত্র তুরস্ক স্বীকৃতি দিয়েছে। বাকি বিশ্বের কাছে এটি তুরস্কের অধিকৃত অঞ্চল। সাইপ্রাসের সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে এর রাজধানী নিকোসিয়াতে। এটি পৃথিবীর একমাত্র রাজধানী শহর যা দুভাগে বিভক্ত। শহরের ঠিক মাঝখান দিয়ে চলে গেছে জাতীয় সংঘের নিয়ন্ত্রিত গ্রিন লাইন বা বাফার জোন। একই শহরে দু রকম মুদ্রা, দু ধরনের পাসপোর্ট আর দু ধরনের পুলিশ। আজও কিছু ভবনের মাঝে বালির বস্তা আর কাঁটাতারের বেড়া দেখলে মনে হবে যুদ্ধ যেন এখনো থামেনি। দুই সাইপ্রাসের জীবনযাত্রা একদম ভিন্ন। দক্ষিণ সাইপ্রাস, এখানে মুদ্রা হিসাবে ইউরো চলে। জীবনযাত্রার মান বেশ উন্নত। শিক্ষা ও নাগরিক সুবিধা উচ্চ পর্যায়ে। পর্যটন থেকেই এদের মূল আয়। উত্তর সাইপ্রাস, এখানকার প্রধান মুদ্রা তুর্কি লিরা। দক্ষিণের তুলনায় এখানে থাকা খাওয়ার খরচ অনেক কম, তাই মধ্যবিত্ত মানুষ ও বিদেশি শিক্ষার্থীরা এখানে থাকতে পছন্দ করে। ইদানিং বাংলাদেশিদের মধ্যে সাইপ্রাস যাওয়ার প্রবণতা তুঙ্গে। এর প্রধান কারণ, অনেকেই একে ইউরোপের প্রবেশের সহজ গেটওয়ে হিসেবে দেখেন। বিশেষ করে উত্তর সাইপ্রাসের স্টুডেন্ট ভিসা সহজে পাওয়া যায় বলে সেখানে ভিড় বাড়ছে। তবে মনে রাখবেন, উত্তর সাইপ্রাসের সাথে বাংলাদেশের কোনো সরাসরি কূটনৈতিক সম্পর্ক নেই। অনেকে দালালের খপ্পরে পড়ে তৃতীয় দেশ হয়ে এখানে পৌঁছান, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। একটি বড় গুজব হলো সাইপ্রাস সেনজেনভুক্ত হয়ে যাচ্ছে। 2026 সালের এপ্রিলের তথ্য অনুযায়ী সাইপ্রাস এখনও সেনজেনভুক্ত নয়। তবে প্রক্রিয়াটি একদম শেষ পর্যায়ে। সেনজেনভুক্ত হলে এখান থেকে জার্মানি বা ফ্রান্সের মতো দেশে যাতায়াত সহজ হবে। এই আশাতেই মূলত বাংলাদেশিরা এখন সাইপ্রাসমুখী। সাইপ্রাস কি সত্যিই স্বর্গ নাকি এক সাজানো রহস্য? উত্তরটা হয়তো দুই। এর প্রাকৃতিক সৌন্দর্য যেমন মুগ্ধ করে, তেমনি এর রাজনৈতিক জটিলতা মানুষকে ভাবিয়ে তোলে। আপনি যদি এই রহস্যময় দ্বীপ সম্পর্কে আরও জানতে চান বা আমাদের প্রতিবেদনটি ভালো লাগে, তবে ভিডিওটা শেয়ার করুন। আর নিয়মিত এমন তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।